10 मुहर्रमुल हराम जुमे का दिन था, जोहर का वक्त आ चुका था। अब वहां तो जुम्मा तो इन पर था ही नहीं ना, वैसे ही वो तो नमाज पढ़ने की भी पोजीशन नहीं थी, ना वजू की कैफियत थी वहां कि वजू कर सकें। तो बहरहाल आपने ये कहा जाता है कि अपना मुबारक सर जमीन पर रख दिया, सजदा किया। तो अब वो सजदा भी नमाज वाला सजदा किया या वैसे ही सर सजदे की तरह रख दिया, नमाज की सूरत बना ली। कि एक ये मसला तो है उम्मत के लिए कि जब नामुमकिन हो जाए ऐसे हालात हो कि ना वजू कर सकता है ना नमाज पढ़ सकता है, हालात ऐसे ही थे, तो उस वक्त नमाज की सी सूरत कर ले, कि वो नक्काली कर ले, जैसे नमाज में जो अंदाज होता है ऐसा कर ले। तो आपने वो सर मुबारक अपना सजदे में रख दिया। उस वक्त कोई आयतें पढ़ने का तो पढ़ा नहीं है, बस सजदे में सर रख दिया और ये पैगाम दे दिया गोया कि ये सर अब भी झुका है तो बारगाह खुदाबंदी में झुका है, किसी सरकश हुक्मरान के आगे नहीं झुका। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াস আক্তার কাদেরী সাহেবের এই ভিডিও ক্লিপসটা আপনারা শুনেছেন, যেখানে তিনি স্পষ্ট ভাষায় হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে শাহাদাত হওয়ার ঘটনা তিনি উপস্থাপন করতে গিয়ে কিছু কথা বলেছেন। সেখানে কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে আবার উপস্থাপন করব। তিনি বলতে চেয়েছেন নয়, অবশ্যই তিনি বলেছেন যে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হচ্ছিল তখন তার ওযু ছিল না, তিনি নামাজের মধ্যেও ছিলেন না। নামাজ হতে হলে তো কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে হবে, তিনি সেটা করেন নাই। মানে এমন করে বলেছেন যাতে করে তিনি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘটনাটা বর্ণনা করেছেন বা তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি নিজের চোখে দেখেছেন যে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু ছিল না, তিনি নামাজ পড়েন নাই, মাথা জাস্ট এমনি নুয়েছিলেন। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই আল্লাহর দরবারে মাথা নিচু করেছেন, ওই অবস্থায় তাকে শহীদ করা হয়েছে বা শিরশ্ছেদ করা হয়েছিল। এখানেই আমার আপত্তি। বিশ্বের ইতিহাস এভাবেই রচিত হয়েছে যে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হচ্ছিল তখন তিনি সিজদারত অবস্থায় ছিলেন এবং সিজদারত অবস্থায় তাকে শাহাদাতের সুদা পান করতে হয়েছিল। হযরত আল্লামা শফি ওকারবি রহমতুল্লাহ আলাইহি তার শামে কারবালার মধ্যে বিভিন্ন রেফারেন্সেস দিয়ে এই ঘটনাটুকু তিনি উল্লেখ করেছেন, স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এটা ছাড়াও বিভিন্ন রেফারেন্স বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের শেষ ওয়াক্ত এমন কঠিন মুহূর্তেও তিনি নামাজ ত্যাগ করেন নাই। আমরা জানি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বা আহলে বাইতের শানে পবিত্র কোরআনুল কারীমে কত কত সুন্দর চমৎকার শান মান ওয়ালা ইজ্জতের কথা বলা আছে এবং হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত সুন্দর চমৎকার শান মান ইজ্জত আলোচনা করেছেন। সে আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এভাবে কথা বলতে আপনার কলিজার মধ্যে একটুকু লাগে নাই? এটা তো আহলে বাইতের শানে আপনি বেয়াদবি করেছেন। এই ব্যাপারে আমি কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। নাম্বার 1, আপনি বলেছেন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু ছিল না। কারণ আমরা জানি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিল বা কারবালার ময়দানে 72টা বল্লমের আঘাত বা খঞ্জরের আঘাত তার শরীরে মোবারকে ছিল এবং অসংখ্য তীর, 20 মাকা তীর তার শরীরকে এমন ক্ষতবিক্ষত করেছিল যে তার শরীর থেকে শুধু রক্ত আর রক্ত ঝরছিল। আর আপনি এই সুযোগে মাসলা ঢুকাই দিলেন যে তার তো ওযু থাকার কথা না। না, আপনি কতটুকু অন্তরের মধ্যে কি রেখে বা জ্ঞানের স্বল্পতা বা আপনার আকীদায় হয়তো এটাই যে আপনি বলে দিয়েছেন তার ওযু থাকার কথা না বা ওযু ছিল না। আরে ভাই, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 22,000 ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, বীর দর্পে তিনি যুদ্ধ করছিলেন। শেষ পর্যায়ে আমরা জানি 10ই মুহররম সেদিন জুমাবার ছিল, তিনি জুমার নামাজ আদায় করেছিলেন, একটা সিজদাও দিয়েছিল। অমত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল। তিনি 22,000 ইয়াজিদের বিরুদ্ধে যখন যুদ্ধ করছিল, আপনার যুক্তিতে আমি বলছি, তাহলে তিনি কেন ইয়াজিদের সামনে বা ইয়াজিদ বাহিনীর সামনে মাথা নত করেছে? তার মানে আপনার কথা থেকে তো এটাই প্রমাণ হয় হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে এসে ইয়াজিদের সামনে সারেন্ডার করেছে, মাথা নত করেছে। নাউজুবিল্লাহ। আপনি তো ইতিহাসকে বিকৃত করে দিচ্ছেন।
আপনার সাঙ্গবাঙ্গরা এটাই প্রচার করে হয়তো ইতিহাসও এক সময় নতুন করে লিখা শুরু করবে। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এক সময় এসে না পেরে মাথা নত করেছিল ইয়াজিদের সামনে, নাউজুবিল্লাহ। আপনি কি বোঝাতে চেয়েছেন যখন বলেছেন এই ক্লিপসটা তো সম্প্রতি আমি দেখেছি, সেজন্য আমি প্রতিবাদ করে রাখছি এই ভিডিওটার মাধ্যমে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু ছিল না। আপনারা সবসময় আমলের ওয়াজ করেন, কখনো আকীদার ওয়াজ করতে দেখি না। আপনারা সব সময় আপনাদের চ্যানেলে কোরআনের এবং হাদিসের কথা বলেন, এবং আমি এও দেখেছি যখন বা শহীদের কথা আসে, যখন জিহাদের কথা আসে, স্পষ্ট ভাষায় যখন কোনো হাদিসে যখন জিহাদের কথা বলে আপনারা সেটা সুকৌশলে এড়িয়ে যান। অসংখ্য ভিডিওতে আমরা সেটা দেখেছি। তো আপনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও কথা বলতে ঠিক এটাই করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মাথা নত করেন নাই। সেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে যুদ্ধ করছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আপনার সাথে নিজের সাথে তুলনা করেছেন যে রক্ত বের হলে ওযু ভেঙে যায়। আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাটারে নিয়ে এসেছেন মাওলানা সাহেব। এটা আপনি ঠিক করেন নাই। আপনারা আমলের ওয়াজ করেন, কিন্তু আকীদার ওয়াজ আপনাদের মুখ থেকে কখনো শুনি না। আপনারা আমলের কথা বলতে গিয়ে এমন কথা বলে ফেলেছেন যেটা কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের উপর নাখোশ হয়েছে, নারাজ হয়েছে। তাওবা করুন, এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ক্ষমা চান। আপনারা হযরত ইমাম আলা হযরতের কথা বলেন, কিন্তু আলা হযরত যে আজীবন বাতিল ফেরকার বিরুদ্ধে আকীদার ব্যাপারে কলম যুদ্ধ করে গেছিল, এই যুদ্ধের কথা আপনারা বলেন না। আপনারা শুধু আমলের ওয়াজ করেন, করতে করতে আজকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বলেছেন যে রক্ত বের হয়েছে, ওযু ভেঙে গেছে, বা ওযু ছিল না। আপনার ঈমান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে তুলনা করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মতো সাধারণ মানুষ ছিল। এই ধরনের বাতুলতা থেকে আমি মনে করছি দাওয়াত ইসলামের এই রিয়া, এই লোক দেখানো প্রচার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুসলিম উম্মাহ আমরা যতদিন পর্যন্ত সচেতন হব না, ততদিন পর্যন্ত এরা আমাদের মাথার উপর লবণ রেখে বড়ই খেয়ে যাবে।